হ্যালো, আসসালামু আলাইকুম। সো গাইস, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর, উম, প্রায় 2-3 মাস পর আসছি অনলাইনে। মার্কেটে আসলে খুব একটা সময় দেওয়া হইতেছে না, প্লাস প্রচুর ব্যস্ততার কারণে ভিডিও মেক করতে পারতেছি না। তো যাই হোক, আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হইতেছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। তো যেহেতু আপনারা জানেন যে আমার চ্যানেলে মাত্র 3টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ভিডিও দেওয়া হয়েছে, তো ওই রকম আর ভিডিও আপলোডও হয় নাই। তো আমরা সাধারণত বেসিক জিনিসগুলো শেখার চেষ্টা করব ক্যান্ডেলস্টিকের। পরবর্তীতে আমরা ওইগুলার অ্যাডভান্স শিখব। তো এখন আমরা হইতেছে যে ক্যান্ডেলস্টিক পরিচিতি যেটা বলি আর কি, ক্যান্ডেল পরিচিতি যেটা হোক আর ক্যান্ডেলস্টিক হোক, তো ওইটা পরিচিতি। আর ওইটাতে আমরা কিভাবে ট্রেড করতে পারি টুকটাক, অ্যাডভান্স লেভেলে খুব বেশি একটা যাওয়ার চিন্তা ভাবনা নাই। আগে আমরা বেসিকগুলো শেষ করি, তারপর আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো অ্যাডভান্সের দিকে যাওয়ার জন্য সময় আছে। এখন আপনি বেসিকই জানেন না, আপনি চলে গেলেন ডিরেক্ট অ্যাডভান্সে, তাহলে ঝামেলা আছে। তো যেহেতু আমরা এঙ্গালফিন ক্যান্ডেলের উপর ট্রেড করব, এঙ্গালফিনের জন্য দেখেন এইখানে আমি একটা এঙ্গালফিন, এইটা আমার একটা এঙ্গালফিন প্যাটার্ন ক্যান্ডেল এইখানে। তো এটা আমি মার্ক করে রাখলাম। এখন আমি আপনাদেরকে পেন টু আচ্ছা, আরে ভাই কি সমস্যা! আচ্ছা, তো যেহেতু আমরা এঙ্গালফিনের উপর আজকে শিখব, এঙ্গালফিনের উপর আমাদের এই ভিডিওটা হবে। তো সেই হিসাবে এইখানে একটা এঙ্গালফিন ক্যান্ডেল আছে, আমি এটা মার্ক করে রাখলাম। এখন এইটা হইতেছে 18টা 58, 18 58, অর্থাৎ 6টা 58-তে। তো যেহেতু 6টা 58-তে এখানে একটা এঙ্গালফিন মার্ক করে রাখছি, তো আমরা যখন ক্লাস করব, কন্টিনিউ করব, তখন আমরা ওইটা দেখবো আর কি। একটা মিনিট। আচ্ছা, তো আমরা মূলত আমাদের ক্লাসে চলে যাব, যেহেতু সময় নষ্ট করে লাভ নাই। এখানে একটা এক্সাম্পল আছে। তো চলে গেলাম আমরা ক্লাসে। আপনারা সবাই জানেন, সবাই জানেন ক্যান্ডেল ফরমেশনটা কীরকম হয়, কারণ এর আগের ক্লাসগুলোতেও আমরা ক্যান্ডেল ফরমেশন করছি। এর আগের ক্লাসগুলোতেও আমরা ক্যান্ডেল ফরমেশনের উপর ক্লাস করছি। তো আপনারা সবাই জানেন যে মূলত ক্যান্ডেল কীভাবে ফরমেশন হয়, এটা প্রতিবার দেখানোর মতো কিছু নাই। তো আজকে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আমরা পড়ব বুলিশ এঙ্গালফিন অ্যান্ড বিয়ারিশ এঙ্গালফিন। তো আসলে এঙ্গালফিন ক্যান্ডেল অনেকেই, এখন অনেক বছর হয়ে গেছে, অনেকেই ট্রেডিংয়ে অনেক দিন যাবত আছেন। তো আপনারা জানেন যে একটা এঙ্গালফিন ক্যান্ডেল এরকম ফরমেশন করে বুলিশ, আর বিয়ারিশটা এরকম ফরমেশন করে। তো এইটা হইতেছে আমাদের বুলিশ এঙ্গালফিন, এইটা হইতেছে আমাদের বিয়ারিশ এঙ্গালফিন। ঠিক আছে? তো এখন বিষয় যেটা হইতেছে, এই যে বুলিশ এঙ্গালফিন, বুলিশ এঙ্গালফিনের ফরমেশনটা কীরকম? ফরমেশনটা সাধারণত আমি যদি বলি, যেমন ধরেন মার্কেট যখন উপর থেকে নিচে নামতেছে, সরি আমি কালারটা চেঞ্জ করে দিই। ধরেন মার্কেট আমার উপর থেকে এরকম নিচে নামতেছে, এইখানে আমার একটা সাপোর্ট বা এসএনআর লেভেল বলেন বা একটা জোন বলেন, ঠিক আছে? এইখানে আসলো, আসার পর আমার এখানে কি করলো মার্কেট, যে আমার সাপোর্টে আসলো। আসার পর আমাকে এইখানে একটা রেড ক্যান্ডেল দিল, ঠিক আছে? মার্কেট আসলো, আইসা একটা রেড ক্যান্ডেল দিল, তারপর ধরেন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিল। এখন এই যে আমার যে রেড ক্যান্ডেল যেটা আছে, আমার যে এই যে রেড ক্যান্ডেল যেটা আছে, এটাকে কি করছে এই ক্যান্ডেলটা,
এঙ্গালফ করে ফেলছে। অর্থাৎ এঙ্গালফ মানে কি? এঙ্গালফ মানে হইতেছে ধরেন অনেকটা গিলে ফেলার মতো বা সম্পূর্ণ ঢেকে দেওয়ার মতো। আমরা এক একজনে এক এক টার্ম বলি। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা আমাদের অঞ্চল ভিত্তিক এক এক রকম হয়। কেউ বলে গিলে ফেলা, কেউ বলে ঢেকে দেওয়া, কেউ বলে ভক্ষণ করা, সম্পূর্ণ গিলে ফেলা, এই অনেক টাইপের কথা আছে। তো যাই হোক, এটা হইতেছে আমাদের এঙ্গালফিন। ধরেন এইখানে আমার সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে? এইখানে আমার সাপোর্ট লেভেল আছে, মার্কেট উপর থেকে নিচে নামার পর এইখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো প্রথমে। তারপর কি করলো, একটা বড় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো। এই গ্রিন ক্যান্ডেলটা কি করছে, আমার এই রেড ক্যান্ডেলের যে বডি, এই যে সম্পূর্ণ বডিটা, এই সম্পূর্ণ বডিটাকে এই গ্রিন ক্যান্ডেল কভার করে ফেলছে, ঠিক আছে? এখন এখানে তো অনেক বড় দেখতেছি আমরা যে কভার করে ফেলছে। মার্কেটে এত বড় নাও থাকতে পারে। মার্কেটে আপনি গেলে দেখবেন যে, আপনি যখন মার্কেটে যাবেন তখন দেখবেন যে এরকম একটা রেড ক্যান্ডেল হইতেছে, এরকম একটা রেড ক্যান্ডেল হইলো। পরে দেখবেন কি যে এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হইছে, এই এতটুকু লেভেল, ঠিক আছে? এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে এতটুকু লেভেল। এইটার মতো কিন্তু এইখানে দেখেন অনেক বড় গ্যাপ আছে, তাই না? এটা বোঝানোর জন্য মার্কেটে কিন্তু এত বড় নাও থাকতে পারে। এই যে এই যে সামান্য জায়গা, এইটাও যদি আপনার ওপেন হয়, তখন এইটা আমাদের হইতেছে এই রেড ক্যান্ডেলটাকে এনগালফ করে ফেলছে। তাহলে যখন একটা রেড ক্যান্ডেলকে যখন একটা রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে পুরোপুরি এনগালফ করে ফেলে, তখন ওইটাকে আমরা এনগালফিন ক্যান্ডেল বলি, বুলিশ এনগালফিন। ঠিক তার অপোজিট হইতেছে আমাদের বিয়ারিশ এনগালফিন। যেমন এইখানে আমার একটা লেভেল আছে, রেসিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? মার্কেট এইখানে গেল, একটা গ্রিন ক্যান্ডেল মেক করলো, কি আমার লেভেলে ক্লোজ দিল। পরবর্তীতে আমার লেভেল থেকে এখানে একটা রেড ক্যান্ডেল চলে আসলো। এই রেড ক্যান্ডেলটা কি করছে, এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরি কভার করছে, পুরো বডিটা কভার করে ফেলছে। তো এটা হইতেছে আমাদের বিয়ারিশ এনগালফিন, যেটা দেখতে এইরকম। এখন এক্সাক্ট এত বড় নাও হইতে পারে। মূলত এটা এগুলা ফরেক্সের চার্টের প্যাটার্ন, ফরেক্সের স্টকসের। তো এইখানে এঙ্গালফিন বলতে সাধারণত তাদের ভাষ্য মতে যেরকম থাকে, যে এই একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল আসবে এইরকম। আচ্ছা, আমি কালার চেঞ্জ করে দিই এটা। একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে এরকম আসবে, ঠিক আছে? এরকম হওয়ার কথা, কিন্তু এক্স্যাক্ট কিন্তু মার্কেটে এরকম থাকে না। এঙ্গালফিন একদম লেভেল ধরে ধরে হয় মার্কেটে। তো এই এঙ্গালফিন ক্যান্ডেলে আমরা কিভাবে ট্রিট করব? ধরেন মার্কেট উপর থেকে নিচে নামতেছে, এইখানে একটা এঙ্গালফিন প্যাটার্ন তৈরি করলো। এগুলো হইতেছে বেসিক। এটা একটা রেড ক্যান্ডেল, এইটা গ্রিন ক্যান্ডেল। আমরা এখান থেকে 3 থেকে 5 মিনিটের জন্য আমরা মার্কেটে আপের ট্রিট নিব। এটা কিন্তু ওটিসি মার্কেটে না, রিয়েল মার্কেটে। কন্ডিশন আছে অনেকগুলো, ওইগুলোও বলতেছি। বা মার্কেটে এখানে রেসিস্ট্যান্স লেভেলে আছে, এইখানে বিয়ারিশ এঙ্গালফিন তৈরি করলো, আমরা 3 থেকে 5 মিনিটের জন্য কি করব, ডাউনের ট্রিট নিব। এখন দেখা গেছে যে মার্কেটে আমরা তো এরকম পড়লাম যে যখন একটা এঙ্গালফিন ক্যান্ডেল হয় তারপরে পরের ক্যান্ডেলে আমরা আপে ট্রেড নেব, কিন্তু বিষয়টা ওইরকম না, পরের ক্যান্ডেলেই নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আপনার কনফার্মেশন তো নাই। শুধু এঙ্গালফিন হইলেই কি আপনি মার্কেটে ট্রেড করবেন? আপনার কনফার্মেশন লাগবে না? আপনি কনফার্মেশন ছাড়া কি দেখে ট্রেড করবেন মার্কেটে? তো আমরা এখন মার্কেটে চলে যাই। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে মার্কেটে চলে আসছি। তো মার্কেটে দেখবেন কি, এই যে এই যে দেখেন আমার সাপোর্ট লেভেল, ঠিক আছে? মার্কেট কি ডাউনে নামছে না? আচ্ছা, আমি এটার কালার চেঞ্জ করে দিই, ইয়েলো করে দিলাম। দেখেন মার্কেট কি উপর থেকে নিচে নামছে। কি করছে মার্কেট? উপর থেকে নিচে নামছে। এইখানে আইসা আমার একটা এঙ্গালফিন ক্যান্ডেল হইল,
তো আমি যদি চার্টটা জুম করি, দেখেন মার্কেট নিচে নামছে, লেভেলে ক্লোজ দিছে, এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হইছে। তো এইখানে এই অংশটা কি, এই এই যে দুইটা ক্যান্ডেল, এটা হইতেছে আমার বুলিশ এঙ্গালফিন। কি ক্যান্ডেল? বুলিশ এঙ্গালফিন ক্যান্ডেল। এখন আমি কি বলছিলাম যে আমরা বেসিক ক্লাস করব। বেসিক ক্লাসে আমি বলছিলাম যে বুলিশ এঙ্গালফিন হইলে 3 থেকে 5 মিনিটের ক্যান্ডেলে আমরা আপে ট্রেড নিব। ঠিক আছে, আমি এই লেভেল থেকে আমি এই ক্যান্ডেলে যদি আমি ট্রেড করতাম, এই ক্যান্ডেলে, সরি, এইটা আমার ট্রেড ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলে যদি আমি ট্রেড করতাম, আমার ট্রেডটা ওপেন হইতো এই জায়গায়। এই জায়গায় আমার ট্রেডটা ওপেন হইতো। এইখান থেকে আমি 3 থেকে 5 মিনিট আপে নিতাম, তাইলে আমার প্রফিট আসতো। আমি তো এটাই বলছি। তো দেখেন আমার এখানে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, আমার এন্ট্রি কোথায়? এই জায়গায় নিচে, এই লেভেলে আমার এন্ট্রি। মার্কেট আমার লেভেলের উপরে আছে না 5 মিনিট বা 3 মিনিটের হিসাব করলে, এই ক্যান্ডেল 1 মিনিট, এই ক্যান্ডেল 2 মিনিট, এই ক্যান্ডেল 3 মিনিট। তো এটা কি আমার প্রফিট আসছে না? অবশ্যই আমার প্রফিট আসছে। তো এই এঙ্গালফিন ক্যান্ডেলের পর আমি এই ক্যান্ডেলের ট্রেড নিলাম 3 থেকে 5 মিনিটের, আমার মার্কেট উপরে, এটা কি করলো? আমাকে প্রফিট দিয়ে গেল। এটা হলো আমার বুলিশ এঙ্গালফিনের একটা এক্সাম্পল। আচ্ছা, এখন আমরা যদি বিয়ারিশ এঙ্গালফিন খুঁজি, আমরা খুঁজে লাগবে একটা রেসিস্ট্যান্স। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কনসলিডেশন মার্কেটে, এই জায়গায় কনসলিডেশন টাইপের মতো। আমি উপরে দেখি এখানে। আচ্ছা, দেখেন এই যে দুইটা লেভেল ড্র করা, এইগুলো আমার প্রিভিয়াস সাপোর্ট লেভেল ছিল। এইগুলো আগের থেকে ড্র করা, আমি এখন ড্র করি নাই। প্রিভিয়াস আমি এখানে একটা জোন ড্র করছিলাম দুইটা দিয়ে। এখন ধরেন আমি এই দুইটাই ডিলিট করে দিলাম। আচ্ছা, এটার কালার চেঞ্জ করে দিই, এইটা আমার কাজে লাগবে। ধরেন আমি এইখানে কি করছি, একটা লেভেল ড্র করছি, রেসিস্ট্যান্স লেভেল একটা ড্র করলাম। আচ্ছা, আমি এর থেকে ভালো এক্সাম্পল পাই কিনা দেখি। এই যে পাই গেছি এক্সাম্পল, এই যে। এখন বলতেছেন যে এইখানে তো পিছনে কিছু নাই, তাহলে আমি এইখানে এই ক্যান্ডেল দেখে কি ড্র করছি নাকি? আমি যদি একটু উপরে নিয়ে যাই এইটারে, আচ্ছা, এখন তো এটা সাপোর্ট, কারণ মার্কেট কি করছে, উপর থেকে নিচে নামছে। মার্কেট কি করতেছে, উপর থেকে নিচে নামতেছে। এইখানে মার্কেট আসছে, আসার পর এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে। তো আবার এই লেভেলটা ব্রেক করছে, আবার এই লেভেল ব্রেক করছে। যখন নিচে আসছে, তখন আবার যখন এই লেভেলে গেছে, তো এইটা আমার কিসের কাজ করবে এখন? এই যে লেভেল, এই লেভেলটা আমার কিসের কাজ করবে? রেসিস্ট্যান্সের কাজ করবে। তো যেহেতু এইটা আমার এখন রেসিস্ট্যান্স লেভেল, তো আমার রেসিস্ট্যান্স লেভেলে দেখেন, আমি এইখানে আরেকটা ড্র করি। এখন দেখেন এইখানে কেন ড্র করলাম, এইখানে ড্র করার রিজন, আমি এইটাকে যদি পারফেক্টলি এই জায়গায় ড্র করি, দেখেন এখন আমার ড্র ঠিক আছে তো। আচ্ছা, এখন ধরেন আমার উপরের এই লেভেলটাও আমি বাদ দিয়ে দিলাম, এই লেভেলটা বাদ দিয়ে যদি দেই, তাহলে এটা আমার একটা লেভেল বাদ দিলাম। কিন্তু আমি যদি এখানে একটা জোন হিসাব করি, যেমন আমি একটা রেক্টাঙ্গেল নিয়ে নিই। এখানে আমি কি, কেন এটা জোন ড্র করছি বলেন তো? এই যে দেখেন, এই যে আমার একটা ক্যান্ডেল, ঠিক আছে, এইটা ডোজি টাইপের ক্যান্ডেল, অনেকে স্পিনিং ক্যান্ডেলও বলবে, এই সেই যে যা বলুক, অনেকে ড্রাগন ফ্লাই ডোজি টাইপেরও বলবে। আচ্ছা, যে যাই বলুক, বিষয় না। বিষয় হইতেছে আমি এইখানে এই যে একটা জোন ড্র করলাম,
আমি কিন্তু এই জায়গা দেখে ড্র করতেছি না, ড্র করতেছি মূলত দেখেন এইখান থেকে আমার প্রথমে ছিল এইটুকু এরিয়া, এই রেড ক্যান্ডেলের উইক, যে এইখান থেকে মার্কেট রিভার্স করে উপরে চলে গেছে, মার্কেট আবার নিচে আসছে, এইখান থেকে ডাউনফল করছে, মার্কেট এইখান থেকে আবার উপরে গেছে। দেখেন এই জোনের ভিতরে যখন গেছে তখন কি করছে মার্কেট, একটা রেড ক্যান্ডেল দিছে এইখানে, যখনই আমার জোনের ভিতর আসছে মার্কেট এইখানে একটা রিভার্সাল ক্যান্ডেল দিছে, জোনের নিচে এসে ক্লোজ দিছে, নেক্সট ক্যান্ডেল আপ, অর্থাৎ আমার জোন ব্রেক করছে, তাই না? জোন যেহেতু আমার ব্রেক করছে, মার্কেট এখান থেকে কি করতেছে, আবার নিচে নামছে, আবার জোন পর্যন্ত গেছে, তারপর ডাউনে নামছে। এটা হলো সিম্পল একটা লজিক আর কি। তো এখন আমি এই জায়গায় যদি দেখি, এই জায়গায় আচ্ছা ধরলাম আমার এই কোনো লেভেলই নাই, এইখানে জাস্ট আমার একটা লেভেল আছে, আমি ধরলাম আমার এখানে একটা লেভেল আছে, মার্কেট কি করছে, শর্ট টার্মে যদি দেখি এইখানে একটা মোমেন্টাম, শর্ট টার্মে দেখলে এইখানে একটা মোমেন্টাম ছিল বায়ার্সের, এই জায়গা থেকে মার্কেট নিচে নামছে, আবার এই জায়গা পর্যন্ত গেছে, এই জায়গা পর্যন্ত যাওয়ার পর কি হয়েছে দেখেন, পরের ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি করছে, এই সম্পূর্ণ এঙ্গালফ করছে না গ্রিন ক্যান্ডেলটাকে, এই যে এই গ্রিন ক্যান্ডেলটাকে সম্পূর্ণ এঙ্গালফ করছে না এটা। আমি কি বলছিলাম যে আমি যত বড় দেখাইছি ড্র করে তত বড় সবসময় নাও হইতে পারে, যেমন দেখেন এই যে বুলিশ এঙ্গালফিন, এই যে বুলিশ এঙ্গালফিন যেটা দেখতেছেন এটা দেখেন অনেক বড় উপরে, কিন্তু এইটা দেখেন তত বড় না, ছোট, কিন্তু তারপরেও এইটা এঙ্গালফিন ক্যান্ডেল। তো আমি কি বলছিলাম যে বেসিকে কি বলছিলাম যে যখন একটা এঙ্গালফিন ক্যান্ডেল হবে আমার রেসিস্ট্যান্স লেভেলে, বিয়ারিশ এঙ্গালফিন, তখন আমরা 3 থেকে 5 মিনিটের জন্য ট্রেড নিব। তো এই ক্যান্ডেলে যদি আমি ট্রেড নিতাম 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 5 মিনিটের আমার ক্যান্ডেল শেষ হয় এই জায়গায়, তো এটা আসছে আমার প্রফিট। আমি 3 মিনিটের নিতাম, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 3 মিনিটের ক্যান্ডেলে এই জায়গায় এসে ক্লোজ দিত, আসছে না আমার প্রফিট। এখন হইতেছে এখন হইতেছে কথা যে আমি তো এটা ব্যাক টেস্টিং করতেছি, ব্যাক টেস্টিং কইরা আপনাদেরকে দেখাইতেছি যে মার্কেটে এরকম হইলে এরকম হয়। এখন সব সময় কি মার্কেটে এরকম হয়? এখন আমি যদি বলি যে না সব সময় মার্কেটে এরকম হয় না, এখন কেন সব সময় মার্কেটে এরকম হয় না এইটাও আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরেন এই লাইনটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে, নিয়ে আসছি, এইখানে কি মার্কেট মার্কেট কি করছে, মার্কেট এইখানে উপর থেকে নিচে, আরে সরি, মার্কেট এইখানে উপর থেকে নিচে নামছে, কিছুক্ষণ এইখানে কনসোলিডেট করতেছে, ব্রেক করছে, আপে মুভ দিছে, ব্রেক করছে এই লেভেল থেকে আপে মুভ দিছে, এইখানে কি 200, লাস্ট 3টা নাম্বার যদি দেখেন 200, একটা স্ট্রং প্রাইস নাম্বার, রাউন্ড নাম্বার যেটা আমরা বলি আর কি। এই জায়গা থেকে মার্কেট কি করছে, আপে মুভ দিছে, তো আমি এইখানে আরেকটা লেভেল ড্র করে রেখে দিলাম যে এইটা একটা স্ট্রং প্রাইস রেঞ্জ, এখান থেকে মার্কেট আপে মুভ দিছে। এখন যেটা দেখাইতে চাইছিলাম যে মার্কেটে কাজ করে না, তো এই ক্যান্ডেলটা তো পরে হইছে, ধরেন মার্কেটের এই অংশটুকু নাই, সরি, মার্কেটের এই অংশটুকু নাই, ক্যান ড্র করতে পারতেছি না, হ্যাঁ, এই যতটুকু এরিয়া আমি মার্ক করছি মার্কেটে ধরেন এইটুকু এরিয়া নাই। এখন ঘটনা হইতেছে যে এই যে জায়গায় আমার একটা বুলিশ ইনগালফিন ক্যান্ডেল, এইটা আমার একটা সাপোর্ট লেভেল, আমার সাপোর্ট লেভেল, এখানে আমি একটা বুলিশ এঙ্গালফিন পাইছি, কিন্তু আমার এই জায়গায় ট্রেড লস গেছে। এখন বিষয় হইতেছে এই জায়গায় ট্রেড লস গেছে কেন? আমরা শুরুতে কি করছিলাম, আমরা শুরুতে বেসিক পড়ছিলাম ক্যান্ডেলস্টিক্সের। তো ক্যান্ডেলস্টিক্সের বেসিক পড়ছি যে বুলিশ বা বিয়ারিশ এঙ্গালফিন ক্যান্ডেল যখন হবে তখন আমরা 3 থেকে 5 মিনিটের জন্য আপের অথবা ডাউনের ট্রেড নিব, তাহলে আমাদের উইন আসবে, এরকমই তো পড়ছিলাম। কিন্তু এই জায়গায় আমার বুলিশ এঙ্গালফিন প্যাটার্ন কাজ করে নাই,
আবার এই জায়গায় দেখেন বিয়ারিশ এঙ্গালফিন প্যাটার্নটা কিন্তু ঠিকই কাজ করছে। এই যে বিয়ারিশ এঙ্গালফিন প্যাটার্ন, এটা কিন্তু ঠিকই কাজ করছে। 1 2 3 3 মিনিটের জন্য ডাউনে ট্রেড নিলে প্রফিট ছিল। কিন্তু আবার যদি আমি 5 মিনিটের নিতাম এই জায়গায়, তাহলে দেখেন 5 মিনিটের ক্যান্ডেল এইটা এইখানে এসে ক্লোজ দিছে। আমার এন্ট্রি থাকতো কই? এন্ট্রি থাকতো এই জায়গায় নিচের লেভেলে। এই এই রেড ক্যান্ডেলে এন্ট্রি থাকতো আমার। তাইলে আমার 5 মিনিটের এইটা লস যাইতো, তাই না? এখন চার্টে ধরেন এই যে জায়গাটা আমি দেখাইলাম, এই যে জায়গা বুলিশ ইঙ্গালফিন, এই যে বুলিশ ইঙ্গালফিন, এটা কিন্তু মার্কেটে কাজ করে নাই। এখন কেন কাজ করে নাই, এইটা হইতেছে কথা। কথা হইতেছে আমরা যদি শুধু এঙ্গালফিন দেখেই ট্রেড নিয়ে নেই তাহলে মার্কেটে কাজ করবে না। ফার্স্ট অফ অল এইটা হইতেছে আমাদের একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হইতেছে কি, আমাদের এখানে এঙ্গালফিন দেখা মাত্রই আমরা ট্রেড করব না। আমাদের কি দরকার? কনফার্মেশন দরকার। আর আমাদের তো এখানে কোনো কনফার্মেশনই নাই। যেহেতু আমাদের কোনো কনফার্মেশন নাই, তাহলে আমরা কোন হিসাবে এই জায়গা থেকে ট্রেড নিব? শুধুমাত্র এঙ্গালফিন দেখা, তাই না? এখন এঙ্গালফিনে ট্রেড করার ধরন কি? মানে আমরা কোন হিসাবে এঙ্গালফিনে ট্রেড করব, এইটা হইতেছে আমাদের কথা। যে এঙ্গালফিন মার্কেটে খুঁজলে অভাব নাই। এই যে একটা এঙ্গালফিন ক্যান্ডেল, 1 2 3 3 মিনিটের ট্রেড নিলে লস যাইতো। এইখানে একটা এঙ্গালফিন ক্যান্ডেল, এইটা আবার 3 মিনিটের, এইটাও লস যাইতো। কারণ আমরা এই ক্যান্ডেলের ওপেনিংয়ে যদি ট্রেড করতাম, তাহলে এই রেড ক্যান্ডেল আমার ওপেনিংয়ের নিচে এসে ক্লোজ দিছে, 5 মিনিটের করলে আবার প্রফিট আসতো। এই যে বিয়ারিশ এঙ্গালফিন, এইখানে বিয়ারিশ এঙ্গালফিন, আমরা 3 মিনিটের ট্রেড নিলে এটা আবার প্রফিট থাকতো। এই যে দেখেন আমার এইখানে একটা এঙ্গালফিন ক্যান্ডেল, 3 মিনিটের ট্রেড নিলে প্রফিট থাকতো। এখন বিষয় হইতেছে যে আমার মার্কেটে কি লেভেল দরকার। কি লেভেল বলতে কোন লেভেল এটা না, কি লেভেল অর্থাৎ কি বলতে আমরা কি বুঝাই? চাবিকাঠি, চাবি। ধরেন কি একদম একটা যে স্ট্রং একটা লেভেল দরকার, যেখান থেকে মার্কেট পুশ করবে, এই টাইপের লেভেল দরকার। তো এখন বিষয়টা হইতেছে এঙ্গালফিনে আমরা ট্রেড করব কিভাবে? এঙ্গালফিনে ট্রেড করব, এটা কিন্তু লাইভ চার্ট, তাই না? মার্কেট এখন রানিং আছে, মার্কেট তো রানিংয়ে আছে। এদিকে ক্যান্ডেলের মুভমেন্ট খেয়াল করেন, মার্কেট রানিংয়ে আছে। আমি ব্যাক টেস্ট করতেছি না, আমি জাস্ট শেখানোর জন্য বলতেছি। ধরেন এই জায়গায় কি হয়েছে, আমার একটা এঙ্গালফিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? আমার এঙ্গালফিনের কি লেভেল কোনটা? আমার এঙ্গালফিনের কি লেভেল হইতেছে এইটা। আচ্ছা আমি যদি এইখানে ড্র কইরা দেখাই, ধরেন বিরক্ত লাগতেছে এইটা প্রচুর। ধরেন এইটা আমার একটা রেড ক্যান্ডেল আসছে। আচ্ছা আমরা একটু নিচে ড্র করি। এই একটা রেড ক্যান্ডেল আসছে আমার, ঠিক আছে? তারপরে এখান থেকে আমার একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এটা হইতেছে কি আমার বুলিশ এঙ্গালফিন। এখন বুলিশ এঙ্গালফিন ক্যান্ডেলের আমার কি লেভেল কোনটা? কি লেভেল হইতেছে আমার এইটা। আমার কি লেভেল হইতেছে এই যে রেড ক্যান্ডেলের ওপেনিং, এইটা হইতেছে আমার কি লেভেল। তো এখন এই কি লেভেল বরাবর আমরা একটা কি করব, রেজিস্ট্যান্স লাইন নিয়ে নিব। তো যেহেতু আমার এইখানে একটা বুলিশ এঙ্গালফিন প্যাটার্ন, প্রিভিয়াসলি মার্কেট সাপোর্টে ছিল, তো আমি এইখানে কি লেভেলটা নিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমরা ট্রেড করব কিভাবে? বুলিশ এঙ্গালফিনে আমরা কিভাবে ট্রেড করব? বুলিশ এঙ্গালফিন ক্যান্ডেলে ট্রেড করার অনেকগুলো ওয়ে আছে, অনেক ধরনের ওয়ে আছে। তো প্রথমত হইতেছে, যেমন আমি আমার কি লেভেলটা ড্র করলাম মার্কেটে, পরের ক্যান্ডেল যখন এইখানে আসবে, আইসা আমার এই কি লেভেলে ক্লোজ দিবে, এই কি লেভেল এই জায়গায় ক্লোজ দিবে, অথবা এইখান থেকে রিজেকশন নিয়ে এইখানে ক্লোজ দিবে। এইখান থেকে রিজেকশন নিয়ে এইখানে ক্লোজ দিল, একটা গ্রিন ক্যান্ডেল আসলো বা রেড ক্যান্ডেলও আসলো, সমস্যা নেই। কিন্তু আমার লেভেলের কি করছে, উপরে ক্লোজ দিছে, আমার এই লেভেল থেকে কি করছে, রিজেকশন খাইছে।
অথবা এই যে আমার গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল হইতেছে আমার এইটা, আমার এই লেভেল থেকে আইসাও যদি মার্কেট রিজেকশন খায়, আমার 50% লেভেল এই লেভেলতে এইখানে আসলো, আইসা এইখান থেকে রিজেকশন খাইয়া মার্কেট এইখানে ক্লোজ দিল, ঠিক আছে? তারপরে এইখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল হইল, একটু স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল হইল, এটা কি আমার কনফার্মেশন ক্যান্ডেল। আমি এখান থেকে কি করব, মার্কেট আপে মুভ দিবে। আচ্ছা, এখন এই জায়গায় চার্টে বোঝানোটা একটু হিজিবিজি হয়ে যাইতেছে। তো যেহেতু চার্টে বোঝানোটা হিজিবিজি হয়ে যাইতেছে, আমি চলে যাই একটু পেইন্টে। আচ্ছা, তো আমি এখানে পেইন্টে দেখেন, এইখানে আমি আপনাদেরকে বুঝাই। প্রথমত ধরেন এইখানে আমার এখানে আমার একটা লেভেল আছে, ঠিক আছে? এইখানে আমার একটা লেভেল আছে। এখন মার্কেট কি করলো, মার্কেট আমার এই লেভেল পর্যন্ত আসলো। এইখানে এইটা হইতেছে আমার একটা রেড ক্যান্ডেল। পরবর্তীতে এইখান এটা আমার একটা রেড ক্যান্ডেল হইলো। পরবর্তীতে কি করলো, এইখান থেকে আমার একটা গ্রিন ক্যান্ডেল দিল। তো এটা হইতেছে আমার এঙ্গালফিন ক্যান্ডেল। এখন আমি কি করব, এইখানে এটা হইতেছে আমার একটা কি লেভেল, এঙ্গালফিনের কি লেভেল হইতেছে এইটা। তো মার্কেট কি করবে, যখন এইখান থেকে একটা ক্যান্ডেল মেক করবে, মার্কেট কি করলো, এইখান থেকে একটা লেভেল মেক, একটা ক্যান্ডেল মেক করলো। এইটা আমার এইখান থেকে যদি এই কি লেভেল থেকে যদি রিজেকশন খায়, রিজেকশন, ধরেন এইটা আমার কি লেভেল, এখান থেকে রিজেকশন খাইলো, ঠিক আছে? এখানে রিজেকশন খাওয়ার পর এখানে ধরেন একটা উইক আছে ছোট, অথবা আমার এই যে ক্যান্ডেলের যে 50% বডি, এটাও আমার একটা কি লেভেল ক্যান্ডেল, এইখান থেকে এই লেভেলে আসলো, আইসা রিজেকশন খাইয়া উপরে চলে গেল, রিজেকশন খাইয়া কি করলো, মার্কেট উপরে চলে গেল। তো তারপরে ধরেন আমার এই ক্যান্ডেলটা আমার কি হইতেছে, রেড হইতেছে, এই ক্যান্ডেলটা আমার রেড ক্যান্ডেল, আমি ধরে নিলাম এইটাও আমার রেড ক্যান্ডেল, ঠিক আছে? এখন যদি এইখানে একটা গ্রিন ক্যান্ডেল পাই, এখন যদি এই জায়গায় আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়, সরি, এই জায়গায় আমার একটা গ্রিন ক্যান্ডেল হইল, ঠিক আছে? এই গ্রিন ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, আমার কনফার্মেশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলোও কিন্তু আমার কনফার্মেশন ক্যান্ডেল। কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল কখন আমরা হিসাব করব, যখন আমাদের এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। ধরেন এই দুইটা ক্যান্ডেল আমার রেড হইল, ঠিক আছে? এইটা আমার সম্পূর্ণ একটা গ্রিন ক্যান্ডেল। তো এখন আমি কি করব, এইখান থেকে 3 থেকে 5 মিনিটের জন্য আমি আপে ট্রেড করব, তাহলে আমার এটা কি আসবে, উইন আসবে। আশা করি বুঝাইতে পারছি। তারপরেও আমি আরেকবার বুঝিয়ে দিই, কারণ আমি সাধারণত পেইন্ট ইউজ করি না। যেহেতু আমি পেইন্ট ইউজ করি না, তো এইখানে আমার একটু ঝামেলা হইতেছে। আমি আবার আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতেছি। আমার এইখানে একটা লেভেল আছে, আমার এইখানে একটা লেভেল আছে, ঠিক আছে? মার্কেট কি করলো, এইখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করে, আমি একটু বড় করে ড্র করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করো, মার্কেটের মুভমেন্ট কি ছিল, ডাউনে, ঠিক আছে? পরবর্তীতে মার্কেট কি করলো, এই লেভেল থেকে আমার এইখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, একটা ইনগালফিন ক্যান্ডেল তৈরি করলো মার্কেট।
ঠিক আছে। এখন মার্কেট যেহেতু এঙ্গালফিন ক্যান্ডেল তৈরি করছে, তো এই রেড ক্যান্ডেলের ওপেনিং এটা হইতেছে আমার একটা 50 মানে কি লেভেল, আর একটা কি লেভেল হইতেছে এই ক্যান্ডেলের 50% লেভেল। দুইটা কি লেভেল আমরা পাইলাম। এখন আচ্ছা, এখন ধরেন এই যে গ্রিন ক্যান্ডেলটা আমরা আঁকছি, এখন আমাদের পরবর্তী একটা ক্যান্ডেল আসলো, এইখান থেকে ধরেন উপরে গেল না, না গিয়া নিচে নামলো। এই যে কি লেভেল যেটা, এই লেভেল থেকে যদি রিজেকশন খাইয়া মার্কেট উপরে এখানে ক্লোজ দেয়, ঠিক আছে, অথবা এই কি লেভেলে এই জায়গায় ক্লোজ দেয়, ধরেন আমার মার্কেট এই কি লেভেলেই ক্লোজ দিল, কি লেভেলে কি ক্যান্ডেল দিল, একটা রেড ক্যান্ডেল বানায় দিল, মানে কি লেভেলে ক্লোজ দিল। পরবর্তী ক্যান্ডেল যদি আমার এইখান থেকে এই কি লেভেল থেকে যদি নিচে নামে, মানে একটা ক্যান্ডেল নিচে নামে রিজেকশন খাইয়া উপরে চলে গেল, ঠিক আছে, এটা আমার একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিল। আমি এখানে কি হইলাম, কনফার্ম হইলাম। কি হইলাম এখানে, আমি এখানে কনফার্ম হইলাম যে আমার মার্কেট কি করবে, এইখান থেকে আপে মুভ দিবে। ঠিক আছে, আমি এইটুকু কনফার্ম যে আমার এইখানে এই প্যাটার্ন কাজ করতেছে। এই জায়গা থেকে আমরা 3 থেকে 5 মিনিটের জন্য আপে ট্রেড করব। কিন্তু আমাদের ট্রেডেবল ক্যান্ডেল কোনটা, এখন আসি কথায়। আমার ট্রেডেবল ক্যান্ডেল হইতেছে এইটা, বিরক্তি লাগতেছে প্রচুর। আচ্ছা, এখন ধরেন মার্কেট আমার এই জায়গায় আসলো, এই জায়গায় আসলো, এইখানে আসলো, আইসা রিজেকশন খাইছে, খাইয়া এইখানে আমার একটা রেড ক্যান্ডেল বানায় দিছে। ঠিক আছে, এইখানে আমার একটা রেড ক্যান্ডেল বানায় দিছে। এটা হইতেছে আমার কনফার্মেশন। এটা কি, এটা আমার কনফার্মেশন ক্যান্ডেল। কেন, কি লেভেল থেকে রিজেকশন খাইছে, অথবা এই লেভেল থেকে রিজেকশন খাইতে পারে, এই লেভেল থেকে রিজেকশন খাইতে পারে, খাইয়া আমার এখানে কি করতে পারে, একটা রেড ক্যান্ডেল বানায় দিতে পারে। এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে আমার একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, আমার মার্কেটও এখানে একটা গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, মার্কেট কি করছে, মার্কেট এই দিক থেকে উপরে গেছে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, যাওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল লেভেলে ক্লোজ দিছে, আমার পরবর্তীতে এইটা রেড ক্যান্ডেল আসছে। তো এইটা যখন রেড ক্যান্ডেল আসছে তখন আমার কি লেভেল কোনটা, যেহেতু এটা বিয়ারিশ এঙ্গালফিন, আমার কি লেভেল হইতেছে এইটা। ঠিক আছে, এখন মার্কেট কি করলো, এইখানে ক্লোজ দিল, এইখান থেকে আরেকটা ক্যান্ডেল চলে গেল উপরে, এই লেভেল থেকে রিজেকশন খাইয়া এই পর্যন্ত আসলো। ঠিক আছে, এইখানে রিজেকশন খাইয়া আসছে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমার কি করছে, আমার কি লেভেল থেকে রিজেকশন খাইয়া আসছে। এইখানে আমি 3 থেকে 5 মিনিটের জন্য একটা ট্রেড নিব, কোন জায়গায়, এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমি 3 থেকে 5 মিনিটের জন্য ট্রেড নিব কিসের, ডাউনের। তাহলে আমার কি আসবে, প্রফিট। এখন ট্রেড নিব না কখন, আমার তো এঙ্গালফিন এইরকম কাজ করলে আমি ট্রেড নিব না কখন, ওই সময়টাতে ট্রেড নিব না যখন ধরেন এই জায়গায় আমার একটা ক্যান্ডেল হইল, যেটা আমার এরকম, এটা আমার এঙ্গালফিন ক্যান্ডেল, কিন্তু এখানে একটা ক্যান্ডেল হয়ে গেছে বড়, যেটা কি করছে, আমার কি লেভেলও ব্রেক করে ফেলছে, প্লাস হইতেছে আমার এই রেড লেভেলের 50% লেভেল এইটাও ব্রেক করে ফেলছে, এই 50% লেভেল এইটাও ব্রেক করে ফেলছে আমার একটা গ্রিন ক্যান্ডেলে। তখন কিন্তু আমি এইখান থেকে ডাউনের ট্রেড নিতে পারবো না। আমি যদি এইখান থেকে ডাউনের ট্রেড নেই তাহলে এটা আমার লস যাবে। আশা করি এইটুকু অংশ আমি বুঝাইতে পারতেছি, খুব চেষ্টা করতেছি বুঝানোর, কারণ আমি ওই ড্রয়িং টুলস কোনো কিছু ইউজ করতেছি না, এই পেইন্টে আমার একটু ঝামেলা হইতেছে। আচ্ছা, এখন চলে যাই মার্কেটে। ও, আরেকটা জিনিস তো বুঝানো হয় নাই আপনাদেরকে।
আরেকটা জিনিস বুঝানো বাকি। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস বুঝিয়ে দিই। যেটা বুঝাবো, ধরেন আমার এইখানে একটা রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল আসলো, ঠিক আছে। রেড ক্যান্ডেলের পর আমার এইখানে আরেকটা ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেল। এখানে আমার একটা গ্রিন ক্যান্ডেল আসলো, আমার এঙ্গালফিন ক্যান্ডেল হয়ে গেল। এটা কি আমার একটা কি লেভেল, আমি এই কি লেভেল বরাবর একটা লেভেল ড্র করে রাইখা দিলাম, ঠিক আছে। এই কি লেভেল বরাবর আমি একটা লেভেল ড্র করে রাইখা দিছি। এখন ধরেন যে মার্কেট মার্কেট কি করলো, উপরে গেল, ঠিক আছে। মার্কেট উপরে গেল, আমি জাস্ট বোঝানোর জন্য এটা ইয়া করতেছি, ফাস্ট করতেছি, আমি কিন্তু প্রপার ড্র করতেছি না কোনো কিছু, সো কেউ কিছু মনে করেন না। তারপর কি করলো, মার্কেট এইখান থেকে ধরেন নিচে আসলো, ঠিক আছে। আইসা যখন ঠিক আমার এই লেভেলে ক্লোজ দিবে, ঠিক এই লেভেলে ক্লোজ দিবে যখন, আমার এটা কি ছিল, কি লেভেল ছিল, মার্কেট উপর থেকে ঘুরে আইসা যখন আমার এই লেভেলে ক্লোজ দিবে, তখন আমি একটা আপ ডিরেকশনে ট্রিট করে দেব। আর এই ট্রেডটা আমার 90% প্রফিটের আসবে। বুঝাইতে পারছি? যখন আমি এইখানে লেভেলটা ড্র করলাম, আমার কি লেভেল আমি কি করলাম, ড্র করে রাইখা দিলাম। যখন আমি এইখানে আমার একটা কি লেভেল ড্র করে রাইখা দিলাম, মার্কেট এই লেভেলকে রেসপেক্ট করে নাই, উপরে চলে গেছে, বা এই লেভেল থেকে নিচে নাইমা গেছে। যখন মার্কেট এই লেভেল থেকে নিচে নাইমা গেছে, ধরেন এখান থেকে আপ যাওয়ার কথা ছিল, যায় নাই, মার্কেট এখান থেকে কি করছে, নিচে নাইমা গেছে সাথে সাথে 2-3 ক্যান্ডেল দিয়া। কিছুক্ষণ পর মার্কেট যখন এই লেভেলে যাবে, ঠিক আছে, ধর আমি এই পাশে দেখাই, এই লেভেলে এখানে আসলো, আসার পর মার্কেট কি করলো, এইখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল, ঠিক লেভেলে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল। পরবর্তী ক্যান্ডেল আমাদের রেড আসবে, এইটা 90% শিওর, ঠিক আছে। খুব কম সংখ্যক হয় যখন এইটা কাজ করে না। আচ্ছা, তো এখন আমরা মার্কেটে যাই, মার্কেটে দেখি কি বিষয় আসে। যেমন দেখেন, এই যে এঙ্গালফিন, এই যে জায়গা, এই যে এইখানে আমার একটা এঙ্গালফিন ক্যান্ডেল হইছে না, এঙ্গালফিন ক্যান্ডেল হইছে। আমি কি করলাম, এই এঙ্গালফিন ক্যান্ডেলের, সরি, এই এঙ্গালফিন ক্যান্ডেলের মাঝ বরাবর আমি একটা লেভেল ড্র করে রেখে দিলাম, এটার কালার আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কি, ধরেন মার্কেটে এই অংশটুকু নাই, এই জায়গায় একটা আমার এঙ্গালফিন ক্যান্ডেল হইছে। এখান থেকে তো আমি যেহেতু মার্কেট প্রিভিয়াস কি ডাউনে নামছে, এটা ছিল আমার ফার্স্ট সাপোর্ট, এগুলো তখন হয় নাই, এইটা আমার সাপোর্ট ছিল, এই সাপোর্টে আইসা এইখানে একটা এঙ্গালফিন ক্যান্ডেল হইছে, কিন্তু এই ক্যান্ডেল কাজ করে নাই, মার্কেট কি করছে, নিচে নেমে গেছে। এই যে দেখেন, এই যে কি লেভেল, যে কি লেভেল আমি ড্র করে রাখছিলাম, এইটারে আমি একটু সাইজ বাড়ায় দিই। এই যে কি লেভেলটা আমি ড্র করছিলাম, ঠিক আছে, এঙ্গালফিনের কি লেভেল, এই লেভেল কি করছে, এই ক্যান্ডেল ব্রেক করছে, এই লেভেলের উপরে কিন্তু ক্লোজ দেয়া নাই, ব্রেক করে ফেলছে। পরের ক্যান্ডেল কি করছে, ডাউনে নেমে গেছে, নেমে গেছে না। এখন আমি এই কি করলাম, আমি এঙ্গালফিনের এখানে একটা কি লেভেল ড্র কইরা রাইখা দিলাম, রাইখা দিলাম। মার্কেট কি করলো, নিচে থেকে নাইমা উপরে চলে গেল, লেভেলে কিন্তু ক্লোজ দেয় নাই আমার। আবার মার্কেট উপর থেকে নিচে নামছে, এটাও যদি দেখেন, এই যে এইখানে কিছু দেখা যাইতেছে, মানে আমার লেভেলে কিন্তু ক্লোজ হয় নাই, এই রেড ক্যান্ডেলটা কিন্তু লেভেলে ক্লোজ না। প্লাস হইতেছে এইখানে পরের ক্যান্ডেল কি করছে, এই যে অংশটুকু এখানে গ্যাপ ডাউন করছে। পরবর্তীতে মার্কেট কি করলো, আবার উপরে গেল, ঘুইরা আসলো, ঘুইরা আসার পর এইখানে আইসা দেখেন, যখন আমার লেভেলে ক্লোজ দিছে মার্কেট,
আমার লেভেলে ক্লোজ দিছে, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। কিন্তু আমার এঙ্গালফিন কোন জায়গায়, এঙ্গালফিন ক্যান্ডেলটা কোন জায়গায় ছিল, এই যে এইটা হইতেছে আমার এঙ্গালফিন ক্যান্ডেল। যদি দেখাই আবার, এইটা হইতেছে আমার এঙ্গালফিন ক্যান্ডেল, ঠিক আছে। মার্কেট নিচে নামে গেছে, উপরে চলে গেছে, এইখানে লেভেলে ক্লোজ দেয় নাই। আমরা যদি জুম করে দেখি তাহলে এইখানে ক্লোজ না। আচ্ছা ধরলাম এইখানে ক্লোজ দিছে, আমরা 1 মিনিটের আপে ট্রেড নিলাম, আমার লস গেছে এমটিজি উইন, ঠিক আছে। এখানে আমার এমটিজি উইন গেল। যখন আবার এই জায়গায় এসা লেভেল থেকে রিজেকশন খাইছে, মার্কেট কি করছে, একটা রেড ক্যান্ডেল দিছে। আচ্ছা ধরলাম আমরা এখানে ট্রেড করলাম না, আমাদের লেভেলে ক্লোজ দেয় নাই, মার্কেট এখান থেকে কি করলো, আবার উপরে চলে গেল। ঘুইরা আইসা যখন মার্কেট ঠিক এই লেভেলে ক্লোজ দিছে, আমরা পরের একটা রিভার্সাল ট্রেড নিয়ে নিছি আপের। এটা কি আমাদের প্রফিট গেছে না, প্রফিট গেছে। তো এখন আসি আমি বিয়ারিশ এঙ্গালফিনের ক্ষেত্রে। এটা তো আমরা বুলিশ এঙ্গালফিন দেখলাম অনেকবার, এখন আমরা মার্কেটে একটু বিয়ারিশ এঙ্গালফিন দেখি। দেখি বিয়ারিশ এঙ্গালফিন কোন জায়গায় আছে। উম, আচ্ছা, এই যে দেখেন এইখানে একটা আমার বিয়ারিশ এঙ্গালফিন, ঠিক আছে। কন্ডিশন কি, বিয়ারিশ এঙ্গালফিনের যে কি লেভেল আছে, কি লেভেল থেকে এই ক্যান্ডেল কি করছে, রিজেকশন খাইছে। রিজেকশন খাওয়ার পরে আমরা এখান থেকে 3 থেকে 5 মিনিটের ট্রেড নিলে দেখেন আমাদের প্রফিট চলে আসতো। একটা রিজেকশন খাইছে প্লাস সেম কালারের ক্যান্ডেল বানাইছে, অর্থাৎ সেলার্স ক্যান্ডেল বানাইছে, ঠিক আছে। তো আমি কি করলাম, আমি কি লেভেলে একটা লেভেল ড্র কইরা রাইখা দিলাম। আমার এই লেভেলগুলো নাই, আমার এই লেভেলগুলো নাই, আমি এই লেভেলগুলো দেখতেছি না। আমি কি করলাম, আমার কি লেভেলে এইখানে এঙ্গালফিনের কি লেভেলে আমি একটা লেভেল ড্র কইরা রাইখা দিলাম, ঠিক আছে। মার্কেট কি করলো আমরা এখন দেখি, এই লেভেলে কোনো কাজ করছে কিনা। আচ্ছা দেখেন, এই যে লেভেলে মার্কেট উপরে চলে গেছে, লেভেল টাচ করে নাই, লেভেলে ক্লোজ দেয় নাই, আমরা রিভার্সাল ট্রেড নেই নাই। এইখানে মার্কেট কি করছে, ব্রেক আপ, মানে ব্রেক করতেছে বারবার। এইখানে কি করছে, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা আইসা দেখেন, এই লেভেলে আইসা এই রেড ক্যান্ডেলটা এইখান থেকে রিজেকশন খাইছে না, পরের ক্যান্ডেল আমাদের প্রফিট আসছে। আচ্ছা আমরা এই চার্ট বাদ দেই, এই চার্টে একদম প্রপার ট্রেন্ডই হয়ে গেছে, প্রপার এক্সাম্পল পাইতেছি না। বিয়ারিশ এঙ্গালফিনের প্রপার একটা এক্সাম্পল পাইলে খুবই ভালো হইতো। এই যে পাই গেছি, পাই গেছি। এই যে দেখেন, এইখানে যদি আমরা দেখি, আমার এখানে কি একটা এঙ্গালফিন ক্যান্ডেল, আমি কি করলাম, কি লেভেলে রাখলাম। এখন দেখেন আমার এই গ্রিন ক্যান্ডেল আমার কি লেভেলে কিন্তু ক্লোজ দেয় নাই, ক্লোজ দিছে কিন্তু কি আমার কি লেভেলের উপরে। আমি এখানে ট্রেড করলাম না, ধরেন আমি এই জায়গায় ট্রেড করলাম না, বা কখন করতে পারতাম, যখন আমার এইটা রিটেস্ট ক্যান্ডেল দিয়ে এই রেড ক্যান্ডেল আসলো, তখন আমি 3 থেকে 5 মিনিটের ট্রেড করতাম, ঠিক আছে। এইটা হইতেছে আমার এঙ্গালফিন ক্যান্ডেল, এটা হইতেছে আমার কি লেভেল, এই গ্রিন ক্যান্ডেল কি লেভেলের উপরে ক্লোজ দিছে, পরের ক্যান্ডেল কি আসছে, আমার রেড ক্যান্ডেল আসছে, অর্থাৎ আমি কনফার্ম যে মার্কেটে এখন ডাউনে যাবে। আমি এই ক্যান্ডেলে 3 থেকে 5 মিনিটের ট্রেড নিতাম, তাহলে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, আমার কি হইতো, 5 মিনিটের ট্রেড নিলে উইন আসতো। কিন্তু আমি আবার 3 মিনিটের ট্রেড নিলে এই জায়গায়, যদি আমি ওপেনিংয়ে ট্রেড করতাম, 3 মিনিটের ট্রেডে আমার কিন্তু লস করাই দিত। কিন্তু আবার আমি যদি পারফেক্ট এন্ট্রিতে উপর থেকে এই জায়গা থেকে ট্রেড নিতাম, তাইলে কিন্তু আবার আমার প্রফিট চলে আসতো। তো আমরা পারফেক্ট এন্ট্রি বাদ দিলাম, আমরা এইগুলো দেখবো না, আমরা দেখবো ওপেনিংয়ে। ধরেন আমি ওপেনিংয়ে ট্রেড করছি, 3 মিনিটের আমার লস, কিন্তু আমি 5 মিনিটের ট্রেড করলে আমার কিন্তু প্রফিট চলে আসতো। এখন আমি কি করছি, যে এই জায়গায় আমি একটা লেভেল ড্র করে রেখে দিছি আমার কিসের, এঙ্গালফিনের কি লেভেলে, ঠিক আছে। তো মার্কেট কি করলো, মার্কেট ঘুরলো, নিচে নামলো, মার্কেট কি করছে, এইখান থেকে নিচে নামছে। মার্কেট যখন উপরে গেছে, ঠিক এই জায়গায়, এই জায়গায় যদি আমরা খেয়াল করি, এই জায়গায় কি হয়েছে, এই যে রেড ক্যান্ডেল আইসা ঠিক লেভেলে ক্লোজ দিছে না, সামান্য একটু বাকি আছে। আচ্ছা আমার লেভেলের কাছেই তো ক্লোজ দিছে, সামান্য একটু বাকি থাকলে কেন, দেখেন আমার আগের গ্রিন ক্যান্ডেল সেম লেভেল থেকে রিজেকশন খাইছে। এটা কি লেভেল ছিল,
এটা ছিল আমার এই এঙ্গালফিনের এই জায়গায়, এই এঙ্গালফিনের কি লেভেল হইতেছে এইটা, এই লেভেলে আসছে, মার্কেট সামান্য রিজেকশন খাইছে, পরবর্তীতে গ্যাপ আপ দিছে লেভেলের মাঝেই, সামান্য একটু গ্যাপ আছে, রেড ক্যান্ডেল আসছে, পরের ক্যান্ডেলে মানে আমরা ট্রেড করতে পারতাম। আচ্ছা, আমরা এখানে ট্রেড করলাম না, এইটা আমার এক্সাক্ট কনফার্মেশন না। আমার এক্সাক্ট কনফার্মেশন কি বলছিলাম আমি, যখন আমার কি লেভেলে আইসা, এই লেভেলে আইসা কি করবে, মার্কেট ক্লোজ দিবে তখন। তো এইখানে যদি আমরা দেখি, এই অংশটা তো আমরা বাদ দিয়ে দিলাম, কারণ আমার লেভেলে ক্লোজ দেয় নাই, গ্যাপ আপ দিছে, ঠিক আছে, সামান্য গ্যাপ আছে। এইখানে যদি দেখেন এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল কি করছে, মার্কেট নিচে থেকে উপরে আসছে, এই লেভেল থেকে সামান্য নিচে আসছে, আবার উপরে গেছে। এই গ্রিন ক্যান্ডেলটা আমার একদম লেভেলে ক্লোজ দিছে না, পরের ক্যান্ডেলে আমার ডাউনের 1 মিনিটের। তো আমি কি করব, পরের ক্যান্ডেলে ডাউনে 1 মিনিটের ট্রেড নিয়ে নিলাম, আমার কি হলো, প্রফিট চলে আসলো। ট্রেডিংটা হইতেছে এইরকম ভাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা বলেন আর নিম পাতা বলেন, যেটা ইচ্ছে ওইটা। আরেকটা জিনিস যদি দেখাই, এইখানে আমার একটা এঙ্গালফিন ফরমেশন আছে, এই যে দেখেন আমার আরেকটা এঙ্গালফিন ফরমেশন। প্রথমে দেখাইছি আমি উপর একটা, আমি এতক্ষণ দেখাইছি এই উপরেরটা, এখন দেখাইতেছি এইটা। এটা আমার কি আরেকটা বিয়ারিশ, এটা আমার আরেকটা বিয়ারিশের এঙ্গেলফিনের না। তো আমি এখানে লেভেল ড্র করে রাইখা দিলাম। মার্কেট কি করলো দেখেন, এই লেভেলে আসছে, লেভেল ব্রেক করে ফেলছে, আমরা ট্রেড নিলাম না। এই জায়গায় লেভেল ব্রেক করে ফেলছে, ট্রেড নিলাম না, রাইখা দিলাম। এইখানে দেখেন একটা রেড ক্যান্ডেল এক্স্যাক্ট লেভেলে ক্লোজ দিছে, পরের ক্যান্ডেলে আপের শর্ট। বুঝাইতে পারছি? এক্স্যাক্ট লেভেলে, এই যে দেখেন এই ক্যান্ডেল এক্স্যাক্ট লেভেলে ক্লোজ দিছে, পরের ক্যান্ডেলে আপের 1 মিনিটের ট্রেড। এইরকম ভাই ট্রেডিং। তো বুলিশ এঙ্গেলফিন, বিয়ালিশ এঙ্গেলফিনে এইরকম ট্রেড করতে হয়। সরি, আমার একটা কল আসলে, তো কই ছিলাম আমরা? হ্যাঁ, এখানে ছিলাম যে এই যে আমি এইখানে একটা এঙ্গেলফিন, এই এঙ্গেলফিনটা ড্র করছিলাম, এঙ্গেলফিনের কি লেভেল ড্র করে রাইখা দিছিলাম। মার্কেট কি করছে, অনেকক্ষণ ঘুরছে, ঘুইরা আইসা যখন এক্স্যাক্ট একটা ক্লোজিং পাইছি আমি আমার লেভেলে, মার্কেট আপের ট্রেড নিয়ে নিছি। আমার এটা প্রফিট আসছে না? উপর থেকে যখন মার্কেট আসছে অপোজিটের ট্রেড, নিচে থেকে যখন আসবো অপোজিট ট্রেড। যেমন মার্কেটে এই নিচে থেকে উপরে গেছে, এইখানে গিয়ে যদি আমার গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিত, মানে নিচে নিচে থাকতে ক্লোজ দিত, তাহলে আমি রেডের জন্য ট্রেড করতাম। এখন মার্কেট কি করছে, এইখানে ব্রেক কইরা এইখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলছে এই লেভেল। এখন দুইটা রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু এটা কি উপরে, আমার লেভেলের উপরে না। যেহেতু আমার লেভেলের উপরে এখানে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিছে, আমি গ্রিন ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিয়ে নিছি। আমার যদি নিচে থাইকা এই যে লেভেলটা আমি ড্র করে রাখছি, এই লেভেলটা মার্কেট যদি নিচে থাইকা এসে এই লেভেলে ক্লোজ দিত, তাহলে আমি ডাউনের জন্য ট্রেড করতাম। কিন্তু মার্কেট যখন উপর থেকে ঘুরে আইসা এই ক্যান্ডেলে ট্রেড ক্লোজ দিবে, আমি আপের জন্য ট্রেড নিব। কিন্তু মার্কেট যখন এই রকম লেভেল বারবার ব্রেক করতে থাকবে, তখন কি করব? তখন হইতেছে যদি উপর দিকে ব্রেক থাকে আর এইখানে একটা ক্যান্ডেল মেক করে লেভেলে ক্লোজ দিয়ে, আমি আপের ট্রেড করব। আর নিচে থেকে যদি ব্রেক করতে থাকে, এইখানে এসে ক্লোজ দিয়ে আমি ডাউনের ট্রেড করব। তো বিষয়টা হইতেছে এঙ্গালফিনের, বিষয়টা হইতেছে এইরকম। তো মার্কেটে আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করি না, না ওয়েট করে আমরা সরাসরি ট্রেড করে দেই, যে কারণে আমাদের ট্রেডগুলো লস যায়। আচ্ছা, দেখি আমি এইখানে এক্সাম্পল পাই কি না এঙ্গলফিনের আরও, যেখানে ট্রেড করা যাবে। আচ্ছা, এইখানে আমার কি আছে, একটা বিয়ারিশ এঙ্গলফিন, এই জায়গায় আমার একটা বিয়ারিশ এঙ্গলফিন আছে, মার্কেট উপরে চলে গেছে। যেহেতু মার্কেট উপরে চলে গেছে, এইখানে তো আর ট্রেড করতে পারলাম না। দেখি আমরা এইখানে দেখি কি করে, দেখি আমাদের কাজ করে কিনা, আমরা যা শিখছি মার্কেটে ওইগুলা কাজ করতেছে কিনা। যদিও আমার ল্যাপটপের চার্জ কম,
একটু ব্রাইটনেস একটু কমায় দিই, কেউ কিছু মনে করেন না। যদি আমার এখানে লেভেলে ক্লোজ দেয় তাহলে আমরা 1 মিনিটের জন্য আপে ট্রেড করব। না, এটা আমার লেভেলের নিচে ক্লোজ দিয়ে দিছে, সো এখানে ট্রেড করা যাবে না। আমরা দেখি নিচে থেকে আর কোনো কিছু পাই কিনা। নিচে থেকে এইখানে এইখানে আছে একটা এঙ্গালফিন লেভেল, এই লেভেলে। আচ্ছা, এই দেখেন আরেকটা প্রমাণ। এখানে আমার একটা বুলিশ এঙ্গালফিন আছে। এই দেখেন মার্কেট কি করছে, নিচে নেমে গেছে, রেসপেক্ট করে নাই এই লেভেলকে। প্রথমে পরের বারও রেসপেক্ট করে নাই, এই লেভেলে আইসা ক্লোজ দিছে, লস গেছে। এমটিজি নিলে প্রফিট আসতো। আবার কি করছে, মার্কেট এই লেভেল ব্রেক করে উপরে চলে গেছে, রেড ক্যান্ডেল আইসা এই লেভেলে ক্লোজ দিছে, পরের ক্যান্ডেলে আপে আমাদের প্রফিট। আচ্ছা, এটা গেল। আমরা অন্য চার্টে দেখি, অন্য কোনো চার্টে এরকম পাই কিনা। আচ্ছা, এইখানে চলে আসলাম। মার্কেট প্রিভিয়াসলি, আচ্ছা এইখানে আছে আমার একটা এইখানে একটা এঙ্গালফিন ক্যান্ডেল আছে। মার্কেটের প্রাইস কোন জায়গায় আছে? প্রাইস আরো নিচে, তার মানে আমার নিচে খোঁজা লাগবে আরো। আমি যদি আর একটু নিচে খুঁজি, নিচে 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 এদিকে পেছনে। আচ্ছা, পেছনে এখানে তো এঙ্গেলফিন দেখতেছি না, এটা এঙ্গেলফিনও ধরা যায় না প্রপার। আচ্ছা, আমি এইখানে লেভেলটা ড্র করে রেখে দিলাম, আমি ধরে নিলাম এটা আমার এঙ্গেলফিন। এই দেখেন মার্কেট এই লেভেলে এসে ক্লোজ দিয়েছে গ্রিন ক্যান্ডেল, পরের ক্যান্ডেল রেড আসছে, তাই না? প্রফিট আসছে না? এখন মার্কেট কি করতেছে, নিচে নামতেছে। এক্স্যাক্ট যদি আমাদের লেভেলে এসে ক্লোজ দেয় মার্কেট, এক্স্যাক্ট এই লেভেলে এসে ক্লোজ দিলে আমরা আপে ট্রেড নিব। এটা পেয়ার হইতেছে ইউএসডি পিকেআর। আচ্ছা, আমরা দেখি, আমরা 1-2 মিনিট ওয়েট করে দেখি এই আমাদের লেভেলে ক্লোজ দেয় কি না। আচ্ছা, ইউএসডি পিকেআর এইটা আমরা স্টার মার্ক দিয়ে রাখি। পিকেআর কই? আচ্ছা, এটা স্টার মার্ক দিয়ে রাখলাম উপরে, ঠিক আছে। আমরা অন্য একটা চার্ট দেখি। আচ্ছা, এর ভিডিও নাই। আইএনআর, আইএনআর এইখানে লেভেল ক্রস করে নিচে নেমে গেছে। আমাদের নিচের লেভেলে একটা এঙ্গালফিন প্যাটার্ন খোঁজা দরকার। বুলিশ এঙ্গালফিন, বুলিশ এঙ্গালফিন নাই। এইখানে আছে কিনা? এখানেও নাই। কোন চার্টে? আচ্ছা, এইখানে দেখতেছি একটা এঙ্গালফিন প্যাটার্নের মতো আছে। এই যে আমি এই লেভেল, এখানে একটা লেভেল ড্র করে রেখে দিলাম, ঠিক আছে। এখানে আমি, এটা একটা এঙ্গালফিন ক্যান্ডেল, আমার কি লেভেল এইটা, আমি এখানে একটা লেভেল ড্র করে রেখে দিলাম। যদি আমার এই কি লেভেলে ক্লোজ দেয়, কয় সেকেন্ড, 7 সেকেন্ড 6 সেকেন্ড আছে। এটা তো দিবে না মনে হইতেছে। আচ্ছা, এটা দেয় নাই। যেহেতু দেয় নাই, আমরা এখানে ট্রেড করব না, আমরা মার্কেটে দেখি পাই কিনা। আমরা কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্টের উপর ট্রেড করতেছি না, আমরা শুধুমাত্র শুধুমাত্র আমরা এঙ্গেলফিনের কি লেভেলের উপর ট্রেড করব। শুধুমাত্র এঙ্গেলফিনের কি লেভেলের উপর ট্রেড করব, কোনো সাপোর্ট রেসিস্ট্যান্টের উপর না। আচ্ছা, এইখানে একটা বিয়ারিশ এঙ্গেলফিন আছে, এইখানে আমি একটা কি লেভেল ড্র করে রেখে দিছি। এইখানে কোনোবার এটা টেস্ট করছে কিনা এই লেভেল, একবার দেখতেছি টেস্ট করে নাই প্রপারলি। আচ্ছা,
এই লেভেলে যদি আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ দেয়, পরের ক্যান্ডেলে আমরা আপে ট্রেড নিব। এইখানে এই যে একটা বিয়ারিশ এঙ্গালফিন, এই যে একটা বিয়ারিশ এঙ্গালফিন ক্যান্ডেল, ঠিক আছে, বিয়ারিশ এঙ্গালফিন প্যাটার্ন। সো আমি দেখি আমাদের লেভেলে এসে ক্লোজ দেয় কিনা। না, আমাদের লেভেল ব্রেক করে ফেলছে। সো এইখানে আমরা ট্রেড করব না। আমাদের লেভেল কি করছে, ব্রেক করে ফেলছে, এখানে আমরা ট্রেড করব না, কনফার্মেশন নাই। কিন্তু দেখেন লেভেল থেকে রিজেকশন খাইতেছে, লেভেল থেকে রিজেকশন খাইতেছে। আচ্ছা, এখানে আমরা ট্রেড করব না, কনফার্মেশন নাই, অন্য কোনো পেয়ারে দেখি। এরকম পাওয়ার জন্য, ট্রেড পাওয়ার জন্য মার্কেটে অপেক্ষা করা লাগবে, ঠিক আছে। কিন্তু যদি আপনারা এই জিনিসগুলোই যদি আপনারা ব্যাক টেস্টিং করেন, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাইতেছেন। তো সবাইকে বলবো যে আপনারা ব্যাক টেস্টিং করেন। শুধু আমি একটা ভিডিও দিলাম বা অন্য কোনো ট্রেডার, অন্য কোনো মেন্টর আপনাদেরকে কোনো ভিডিও দিল আর আপনারা ওইটা দেখেই শুধু ট্রেড করা শুরু করে দিবেন, এরকম না। আপনারা প্রথমে ব্যাক টেস্টিং করেন, আপনারা প্র্যাকটিস করেন। এই যে দেখেন, আমি এই জায়গায় যদি একটা লেভেল ড্র করি, এইখানে আমার একটা এঙ্গালফিন ক্যান্ডেল আছে। এঙ্গালফিন ক্যান্ডেলের বডিতে আমি এইখানে একটা কি লেভেল ড্র করলাম, এই দেখেন এইখানে এসে মার্কেট ক্লোজ দিছে, কিন্তু এইখানে একটা রেড ক্যান্ডেল দিছে। এইখানে আমরা গ্রিন ক্যান্ডেলে ট্রেড করতাম, রেড ক্যান্ডেল দিয়ে দিছে, লস করে দিছে, পরের ক্যান্ডেলে এমটিজি প্রফিট দিয়ে দিছে আমাদের। তো এরকম মার্কেটে খুঁজা লাগবে। এই যে আমার উপরে এইখানে দেখেন একটা এঙ্গালফিনের কি লেভেল আছে, মার্কেট যখন ঠিক এই লেভেলে ক্লোজ দিবে তখন আমরা ট্রেড করব। আচ্ছা, ইউএসডি পিকে আর এই লেভেলে আসেই নাই, তো এইখানে আমরা ট্রেড করতে পারতেছি না। এইখানে তো এইটা ব্রেক করে ফেলছিল, তো যে কারণে এইখানেও ট্রেড করা যায় নাই। আচ্ছা, এইখানে একটা এঙ্গালফিনের লেভেল আছে, বুলিশ এঙ্গালফিনের কি লেভেল আছে এইখানে, কিন্তু সাথে সাথে এইটা কাজ করবে, নাও করতে পারে। এইটা সাধারণত কাজ করবে আপনার 5 থেকে 10 মিনিট পর, মার্কেট যখন ঘুরে আসবে তখন। আচ্ছা, তারপরে আমরা দেখি আমাদের লেভেলে ক্লোজ দেয় কিনা। আমাদের লেভেলে ক্লোজ দিছে, আমরা ডাউনে একটা ট্রেড দেখেন। এইখানে আমি আমার এঙ্গালফিনের কি লেভেল ড্র করছি, ঠিক আছে। এই যে আমার এই এঙ্গালফিনের কি লেভেল হইতেছে এইটা, আমার লেভেলে আইসা মার্কেট কি করছে, ক্লোজ দিছে। আরে আরে ব্যাক টেস্ট আমি স্ট্র্যাটেজি ইউজ করার জন্য, আচ্ছা, আমি ট্রেড নিছিলাম এটা ডাউনের, যদিও আমার এটা 10 সেকেন্ডের ট্রেড পড়ছে, আমি ট্রেডটা ডাউনের নিছিলাম। প্রেডিকশন কি ছিল আমার, যে আমার এঙ্গেলফিনের কি লেভেলে যখন মার্কেট আইসা ক্লোজ দিবে তখন আমরা অপোজিট ডিরেকশনে ট্রেড নিব, ঠিক আছে। আমি ট্রেডটা নিছিলাম, 10 সেকেন্ডের ট্রেড পড়ে গেছে, যে কারণে এইটা আমার, ধরেন, কি আর বলবো, বাট যাই হোক, আমি এইখানে ট্রেড করছিলাম একটা ডাউন ডিরেকশনে রেড ক্যান্ডেলের জন্য। আমার এখানে রেড ক্যান্ডেল অলরেডি ফরমেশন চলতেছে, আমরা শেষ পর্যন্ত দেখবো যে এটা রেড ক্যান্ডেল হয় কি না। যদি না হয় তাহলে আমরা এমটিজি ইউজ করব। তবে এইটার উইনিং অ্যাকুরেসি হইতেছে 90%। দেখেন দেখেন, লাইভ প্রমাণ দেখেন, আপনাদের সামনেই আমি ট্রেড নিছিলাম, এই যে ট্রেড নিছিলাম আপনাদের সামনেই, কিন্তু যদিও 10 সেকেন্ডের ট্রেড পড়ছে। এইটা হইতেছে আমার একটা এঙ্গালফিন ক্যান্ডেল, বুলিশ বুলিশ এঙ্গালফিনের কি লেভেল ছিল এইটা, মার্কেট কি করছে, কি লেভেলে এসে ক্লোজ দিছে, অপোজিট ডিরেকশনের একটা ট্রেড প্লেস করে দিছি। কি আমার এটা এই ট্রেডটা প্রফিট আসছে না? সো মার্কেটে এইভাবে বইসা বইসা শিওর শট বের কইরা কইরা ট্রেড করবেন। আপনি যদি এইভাবে যদি আপনি 10টা ট্রেড করেন, আপনার কমপক্ষে কমপক্ষে 8টা ট্রেড প্রফিট আসবে। তো দেখেন এখন ঘটনা হইতেছে যে এই লেভেলটা আমার কি করে ফেলছে, একবার টেস্ট করে ফেলছে না। এখন যদি কোনো ক্যান্ডেল এই লেভেলে এসে ক্লোজ দেয়, আমি কিন্তু ট্রেড নিব না। আমি ট্রেড কখন নিব, যখন মার্কেট এই দিক থেকে ঘুইরা অনেক পরে আসবে, অথবা এই দিক এইটা ব্রেক করে অনেক পরে 10-15 মিনিট পরে আবার যখন এসে ক্লোজ দিবে, তখন আমি এইখান থেকে ট্রেড করব। প্লাস দেখেন এইখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখায় দিই। এই যে আমার এঙ্গালফিনের কি লেভেল, এই দেখেন এইখানে কিন্তু 700, 700 কিন্তু একটা স্ট্রং রাউন্ড নাম্বার। একটা হইতেছে আমার কি লেভেলের একটা কনফার্মেশন, একটা হইতেছে আমার রাউন্ড নাম্বারের কনফার্মেশন, ঠিক আছে। আমি যদি ওভারঅল ট্রেন্ড দেখি, ওভারঅল ট্রেন্ড কি আমার ডাউনের। মার্কেট যদিও এইখান থেকে, দেখেন, মার্কেট এইখান থেকে ডাবল বটম বানাইতেছে,
ডাবল বটম প্যাটার্ন বানাইতেছে, এখনো ফরমেশন হয় নাই, এই লেভেল পর্যন্ত যায় নাই, বাট বানাইতেছে ডাবল বটমের মতো। আমি যদি চার্টটাকে একটু ছোট করে দেখাই, দেখেন মার্কেট কি করতেছে, এইখানে একটা ডাবল বটম প্যাটার্ন বানাইতেছে, এখানে একটা ডাবল বটম প্যাটার্ন বানাইতেছে মার্কেট। এটা কি লেভেল, মার্কেটে এই দেখেন টার্গেট শিফট করছে কি লেভেল পর্যন্ত, মার্কেট টার্গেট কি লেভেল পর্যন্ত, এই কি লেভেল পর্যন্ত টার্গেট ফিক্স করছে মার্কেট, এইখান থেকে এই কি লেভেল পর্যন্ত যাবে, তারপর হয় রিভার্স করবে অথবা এইখান থেকে উপরে চলে যাবে, যে কোনো একটা। বাট আমার এইগুলা আমার দেখার বিষয় না, আমার দেখার আমি কি কারণে ট্রেড নিছি এখানে, কোন লজিকের ট্রেড নিছিলাম, এঙ্গালফিনের উপর। আমার এখানে একটা বুলিশ এঙ্গালফিন কি লেভেল ড্র করছি, মার্কেট ঘুরে আইসা লেভেলে ক্লোজ দিছে, পরের ক্যান্ডেলে ডাউন। একদম এইটা আমি একদম লাইভ ট্রেড করছি আপনাদের সামনে, যদিও আমার ট্রেডটা 10 সেকেন্ডের পর ছিল, কিন্তু আমার প্রেডিকশন অনুযায়ী ক্যান্ডেল কিন্তু রেড হইছে। সো এইরকম এক্সাম্পল মার্কেটে খোঁজা লাগবে, একটু সময় অপেক্ষা করে বইসা থাকা লাগবে। আমি একটা বিয়ারিশ এঙ্গালফিন ক্যান্ডেল পাইলে খুবই ভালো হইতো এখানে, মার্কেট যেহেতু উপর দিকে যাইতেছে। এখানে কোনো বিয়ারিশ এঙ্গালফিন ক্যান্ডেল পাইতেছি না। সো বিয়ারিশ এঙ্গালফিনের জন্য আমি ট্রেড দেখাইতে পারতেছি না। এই দেখেন এইখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এখানে একটা এঙ্গালফিনের কি লেভেল, মার্কেটে এখানে কি ডাউনে না, এখানে রেঞ্জিং মার্কেট চলতেছে। আমার এঙ্গালফিনের কি লেভেল থেকে মার্কেট কি করছে, রিজেকশন খাইয়ে গ্রিন ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলে আমি ধরেন 3 মিনিটের জন্য একটা ডাউনের ট্রেড নিয়ে নিলাম। আমার ট্রেড নেওয়ার কথা ছিল উপরে, 3 মিনিটের জন্য আমার ট্রেড নেওয়ার কথা ছিল কোন জায়গায়, আমার ট্রেড নেওয়ার কথা ছিল এই জায়গায়। এই যে আমি লেভেল ড্র করছি, এই লেভেলে আমি 3 মিনিটের জন্য ডাউনের ট্রেড করতাম, কিন্তু আমি ট্রেড করছি নিচে আপনাদেরকে দেখানোর জন্য যে 3 মিনিটের প্রফিট হয় কি না, 3 থেকে 5 মিনিটের ট্রেড নিলে প্রফিট হয় কি না, এইটা দেখানোর জন্য ট্রেড করছি। যাই হোক, আমার এই লেভেল থেকে রিজেকশন খাইছে একটা এঙ্গালফিন, বিয়ারিশ এঙ্গালফিন কি লেভেল থেকে রিজেকশন খাইছে মার্কেট, ঠিক আছে। আমি কি করছি, 3 মিনিটের জন্য নিছি, আমার এন্ট্রি এন্ট্রি হওয়ার কথা ছিল এই জায়গায়, আমার এন্ট্রি অনেক নিচে, এই জায়গায় এন্ট্রি নিছি 3 মিনিটের জন্য, দেখি আমার এটা প্রফিট দেয় কি না। যদিও এটা রেঞ্জিং মার্কেট, মার্কেট উপরে যাইতেছে নিচে নামতেছে, উপরে যাইতেছে নিচে নামতেছে, কিন্তু এটা কাজ করবে কোন জায়গায় জানেন, কাজ করবে সবচেয়ে ভালো হইতেছে ট্রেন্ডি মার্কেটে। এই যে এঙ্গালফিনের পরে 3 থেকে 5 মিনিট এটা কাজ করে ট্রেন্ডি মার্কেটে। আমি এইখানে জাস্ট একটা এক্সপেরিমেন্টের জন্য এখানে ট্রেড করা, আর কিছু না। আপনাদেরকে যদি আমি দেখাই, আমার মার্কেটের মোস্ট কি লেভেল হইতেছে এইটা, যেটা আমার সাপোর্ট লেভেল, আর একটা কি লেভেল হইতেছে আমার এইটা, যেটা আমার রেসিস্ট্যান্স লেভেল। আমি মার্কেটে দুইটা লেভেল ড্র করে রাখছি, আমি এইগুলার একটু বাড়াইয়া দিই। মার্কেটে আমি কি করছি, দুইটা লেভেল ড্র করে রাখছি, বড় করে রেখে দিলাম। এই দুইটা লেভেলে যখন একটা এঙ্গালফিন প্যাটার্ন হইছে, এই দেখেন এঙ্গালফিন প্যাটার্ন হইছে, ব্যাটারি লো হয়ে গেছে, এখানে একটা এঙ্গালফিন প্যাটার্ন হইছে, দেখেন এঙ্গালফিন প্যাটার্ন হইছে, আমার কি লেভেল থেকে রিজেকশন খাইছে, গ্যাপ আপ দিছে, আমি এখানে ধরেন ট্রেড নাই করলাম, কিন্তু যদি আমি ট্রেড করতাম 3 মিনিটের, আমার ট্রেড প্রফিট আসতো। তো দেখেন এইখানে আমি বিয়ারিশ এঙ্গালফিন দেখে ট্রেড নিছি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সাপোর্টে কখনো বিয়ারিশ এঙ্গালফিন দেখে ট্রেড করবেন না, সাপোর্টে ট্রেড করবেন বুলিশ এঙ্গালফিন দেখা, রেসিস্ট্যান্টে ট্রেড করবেন বিয়ারিশ এঙ্গালফিন দেখা। তো এইটা হইতেছে কনফার্মেশন, এইটা আমি ভাবলাম যে ভিডিও বানাইতে বানাইতে আমি দেখি আমার এটা প্রফিট আসে কিনা। আমার এন্ট্রিটা কিন্তু এই জায়গায় হওয়ার কথা ছিল 3 মিনিটের, তো 3 মিনিটের এন্ট্রিতে আমি যদি দেখি আমার এইটা লস যাইতেছে, তো এই ট্রেডটা আমার লস না, এই দেখেন গ্যাপ আপ দিয়ে লস দিয়ে দিছে। এইখানে আমি পারফেক্ট এন্ট্রি কোন জায়গায় নিতাম, হয় আমি লেভেলে নিতাম অথবা আমি এই জায়গায় নিতাম পারফেক্ট এন্ট্রি, যদি নিতাম পারফেক্ট এন্ট্রি যদি নিতাম তাহলে দেখেন এইখানে আমার এটা প্রফিট আসতো কোনো না কোনোভাবে, অথবা লসও যাইতে পারতো, কোনো গ্যারান্টি নাই মার্কেটের, কিন্তু দেখেন এখানে গ্যাপ দিয়ে কি করছে, লস করাই দিছে। আচ্ছা যাই হোক, ভিডিও বড় করতেছি না, ল্যাপটপে চার্জ নাই, কারেন্ট নাই সারাদিন যাবত। তো যতটুকু দেখাইছি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে, যদি না বুঝেন অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি প্রয়োজনে আরেকবার ক্লিয়ার একটা ভিডিও বানিয়ে দিব আপনাদেরকে, যে কিভাবে কোন লেভেল থেকে ট্রেড করতে হয়, ক্লিয়ার এক্সপ্লেনেশন দিয়ে দিব।
আরও ক্লিয়ার করে দিয়ে দিব আর কি। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্তই। আপনাদেরকে যতটুকু শেখানোর চেষ্টা করছি, আপনারা প্রয়োজন পড়লে ভিডিওটা 2-3 বার দেখেন, এটা বুঝেন, এটার উপর প্র্যাকটিস করেন। একটা জিনিস দিয়েই আপনারা মার্কেট থেকে টাকা বানাইতে পারবেন। এতগুলা জিনিস শিখা কোনো দরকার নেই, যে একটা জিনিস ভালোভাবে শিখবেন, ওইটা প্র্যাকটিস করবেন, ওইটা থেকে আপনারা প্রফিট মেক করতে পারবেন ইনশাল্লাহ। এই যে বলে না যে এই যে আমরা একটা মুভি দেখছিলাম, ব্রুসলির একটা কথা আছে যে ব্রুসলি বলছে যে সে কত কিছু জানে সেইটাতে আমি ভয় পাই না, আমি ভয় পাই সে একই জিনিস কতবার প্র্যাকটিস করছে সেইটা। যে সে 10,000 ধরনের মুভমেন্ট জানে কুংফু করতে, সেইটাতে আমি ভয় পাই না, আমি ভয় পাই ওই একটা মুভমেন্টে যেইটাতে সে 10,000 বার প্র্যাকটিস করছে। বিষয়টা দিছে এরকম, আমি আপনাকে এঙ্গালফিন শিখিয়ে দিছি, এখন আপনি এঙ্গালফিনের উপর ব্যাক টেস্ট করেন, এটার উপর প্র্যাকটিস করেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ব্যাক টেস্ট করবেন, তত আপনার অ্যাকুরেসি বাড়বে। আপনি মার্কেট স্ট্রাকচার, মার্কেট কন্ডিশন দেখে বুঝবেন যে এখান থেকে মার্কেট কী করতে পারে। প্রপারলি যদি কথাগুলো শুনেন, প্রপারলি যদি কথাগুলো শোনেন, 10টার মাঝে 8টা ট্রেড আপনার উইন আসবে ইনশাল্লাহ। এই অনুযায়ী মার্কেটে ট্রেড করতে থাকেন, ঠিক আছে? ভিডিওটা প্রয়োজন পড়লে 2-3 বার দেখেন, প্রফিট আসবে ইনশাআল্লাহ। আশা করি যে এই মানে এইটা মার্কেটে ওয়ার্ক করে কিনা, এটা তো আমি আপনাদেরকে লাইভই দেখায় দিলাম। আপনারা ব্যাক টেস্ট করেন, আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন। ট্রেডিং না শিখাবে ডিপোজিট কইরা লস কইরা শুধু শুধু টাকাগুলো নষ্ট করেন না। মার্কেট আপনাকে টাকা দিবে না যতক্ষণ পর্যন্ত না আপনি মার্কেট বুঝতে পারতেছেন, মার্কেট ধরতে পারতেছেন, সাইকোলজি ধরতে পারতেছেন মার্কেটের। ওটিসি একরকম চলে, রিয়েল মার্কেট আরেক রকম চলে, দুইটার দুই ধরনের তফাৎ। কিন্তু আমি যেটা দেখাইছি সেইটা ওটিসি রিয়েল মার্কেট দুইটাতেই সেম কাজ করবে। পরবর্তীতে প্রয়োজন পড়লে আমি রিয়েল মার্কেটের জন্য আবার এঙ্গেলফিন নিয়ে আসবো, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।